তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমরা জেনে নিব। তাহাজ্জুদের বিষয়টা যদি আমরা পরিপূর্ণভাবে জানতে চাই তাহলে আমাদেরকে 5টি বিষয় সম্পর্কে স্পষ্ট হতে হবে। 1 নম্বর, আমাদেরকে জানতে হবে তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত বা সময় কখন থেকে শুরু হয় এবং কখন শেষ হয়। দ্বিতীয়ত, আমাদেরকে জানতে হবে তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করতে হয়। 3 নম্বর, আমাদেরকে জানতে হবে তাহাজ্জুদ নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। 4 নম্বর, আমাদেরকে জানতে হবে তাহাজ্জুদ নামাজ সর্বনিম্ন কয় রাকাত পড়া যায় এবং কয় রাকাত সর্বোচ্চ পড়া যায়। এবং 5 নম্বর, আমাদেরকে জানতে হবে কোনো ব্যক্তি যদি ভিতর নামাজ পড়ে ফেলেন তাহলে সেই ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন কি না। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়গুলো আমাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে জেনে নিতে হবে, না হলে কিন্তু আমরা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে পরিপূর্ণভাবে বুঝতে পারবো না। প্রথম যে বিষয়টি আমরা জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তটা কখন থেকে শুরু হয়। তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত শুরু হয় এশা নামাজের পর থেকে নিয়ে এবং শেষ হয় ফজর নামাজের আগে, ফজরের যখন ওয়াক্ত হয় তখন। আমরা যদি আরেকটু বিষয়টাকে ক্লিয়ার করতে চেষ্টা করি, সেটি হচ্ছে যে এশার নামাজ আমরা যখন পড়ে ফেলি তারপর থেকেই মূলত আমাদের ওয়াক্তের যেই তাহাজ্জুদের যে সময়টা এটা শুরু হয়ে যায়। তবে এটা আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে তাহাজ্জুদ নামাজের যে মূল ফজিলত রয়েছে এটা যদি আমরা অর্জন করতে চাই, পেতে চাই, তাহলে কিন্তু আমাদের সবাইকে অবশ্যই শেষ রাতের একটা রাতকে 3 ভাগ করব এবং তৃতীয় ভাগে এসে আমরা তাহাজ্জুদ নামাজটাকে আদায় করার চেষ্টা করব। ধরে নিতে পারি আমরা 4টা, 3টা, 2টা এই সময়গুলোতে একেবারে গভীর রাত যখন চলে তখন আমরা তাহাজ্জুদ পড়তে পারি। 2 নম্বর, আমরা জানতে চেয়েছিলাম নিয়তটা কিভাবে করতে হয়। যখন আপনি তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তখন মনে মনে সংকল্প করবেন যে আমি এখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। জাস্ট শুধু মনের মধ্যে আমরা সংকল্প করব যে আমরা এখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, ব্যাস এতটুকু নিয়তে আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়টা আমরা জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে কোন কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয়। কোরআনুল কারীমে যেই জায়গা থেকে, যে স্থান থেকে যেই সূরাটা আপনি পারেন, যেই জায়গা থেকে আপনি কিরাত পাঠ করতে পারেন ওইটা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। নির্দিষ্ট কোনো সূরা আপনাকে পাঠ করতে হবে না। বিভিন্ন বইয়ের মধ্যে যেটা আমরা পেয়ে থাকি যে অমুক সূরা পড়তে হয় বা অমুক সূরা দিয়ে বা কুল হু সূরা 10 বার পড়তে হয়, এরকম অনেক ধরনের নিয়ম বর্ণিত আছে। আসলে এগুলো কোনো সঠিক নিয়ম নয়, বরং নফল নামাজ আমরা স্বাভাবিকভাবে যেভাবে আদায় করি সেভাবেই আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারি। তবে কেরাতের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে জোরেও পড়তে পারেন, ইচ্ছা করলে আস্তেও পড়তে পারেন, দুটোটাই সুযোগ রয়েছে। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আশেপাশে কোনো লোক যাতে আমার দ্বারা কষ্ট না পায় বা কোনো অসুস্থ ব্যক্তি যাতে আমাদের দ্বারা কোনো ক্ষতি সাধন না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে কোরআনুল কারীমে যে কোনো জায়গা থেকে আপনি পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তবে কমপক্ষে 3টা আয়াত আপনাকে তেলাওয়াত করতে হবে সূরা ফাতিহার সাথে। 4 নম্বর, কত রাকাত নামাজ আমরা পড়তে পারবো তাহাজ্জুদের। প্রিয় দর্শক, 2 রাকাত থেকে শুরু করে নিয়ে আপনি যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় যে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন সেটি ছিল 8 রাকাত। সুতরাং আমরা 8 রাকাতকে প্রাধান্য দিতে পারি। কিন্তু এখানে আসলে বিষয়টা হচ্ছে যে 2 রাকাত বা 10 রাকাত বা 8 রাকাত বিষয় না, মূলত আপনার সময়টা দীর্ঘ সময় দিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন তখন দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে থাকতে তার পা ফুলে যেত, পা মুবারক ফুলে যেত, এরকম সময় তিনি অতিবাহিত করতেন, এমনকি সেজদায় দীর্ঘ সময় অতিবাহিত করতেন। তো আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত সব রাকাতে পড়তে পারি, কোনো সমস্যা না। যতটুকু আপনার শরীরে গুলো আপনার যত ভালো লাগে, যতক্ষণ মজা লাগে আপনি পড়তে থাকুন ফজরের আগ পর্যন্ত। তবে নামাজের সময়টাকে একটু দীর্ঘ সময় করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাত করে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। সেক্ষেত্রে কম বেশি আপনি পড়তে পারবেন, তবে জোর পড়তে হবে, তো 2, 4, 6 ভাবে পড়বেন। 5 নম্বর আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে ভিতরের নামাজ কোনো ব্যক্তি যদি পড়ে ফেলেন তাহলে তিনি তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা। প্রিয় দর্শক, ভিতর নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে ফেলেন তাহলে এবং তিনি ভোরাতে জাগ্রত হয়ে গেছেন, তাহাজ্জুদ পড়তে চাচ্ছেন, অবশ্যই তিনি ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তে পারেন, এতে কোনো বাধা নেই। তবে একটা বিষয় এখানে রয়েছে, সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে যে তোমাদের শেষ নামাজটি হবে, রাতের শেষ নামাজ হবে ভিতরের মাধ্যমে, বেজরের মাধ্যমে। এখানে একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা যদি এরকম ব্যক্তি হই যে ভোরাতে উঠবো, এটা নির্দিষ্ট এবং নিশ্চিত সুনিশ্চিত কোনো মিস হবে না, অর্থাৎ বেতের নামাজ আমি পড়তেই পারবো, এরকম যদি আজম বিল জজম আমার অভ্যাস থেকে থাকে তাহলে আমি শেষ রাতের জন্য বেতের রেখে দিতে পারি। আর না হলে আমি প্রথম রাতে বেতের পড়ে ফেলবো। আর যদি সুযোগ থাকে, যদি সুযোগ হয় উঠতে পারি তাহলে অবশ্যই তাহাজ্জুদ পড়ে নিব। কিন্তু যদি এরকম অবস্থা তৈরি হয়ে যায় যে না আপনি বেতের পড়তেই পারবেন, সেক্ষেত্রে জাগ্রত হতেই পারবেন, সেক্ষেত্রে আপনি বেতেরটা তাহাজ্জুদের পড়ে পড়বেন।
করবেন, সেটা হবে আপনার জন্য উত্তম।